এই জলাবদ্ধতা অতি শীঘ্রই এটা নিরসন করা উচিত। গর্ত বা খাল থাকে, সেখানে নিজের অজান্তেই পা দিয়ে দেয়, পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। পরিস্থিতির সুযোগটা সবাই নেয়, রিক্সাওয়ালারাও ভাড়া বেশি চায়। এই যে আমার গাড়ি নিজে স্টার্ট বন্ধ হয়ে পড়ে রয়েছে অলরেডি এই পানির কারণে, চলতে পারতেছি না। সরকার যতই স্টেপ নিক, আমরা পাবলিক যদি সচেতন না হয় এগুলো কখনোই ভালো হবে না। আগারগাঁও মেট্রো স্টেশনে নিচে পানির জলাবদ্ধতার সৃষ্টি হয়, আমরা সঠিকভাবে রাস্তা পার হতে পারি না। যেমন একটু আগে আমি ওইদিকে নামার পরে আমাকে এই রাস্তা পার হওয়ার জন্য অনেক দূর হেঁটে আসতে হলো। এর মধ্যে যানবাহনের অনেক চাপ, এখানে রিক্সের মধ্যে আমাদের পার হতে হয়। জুতা পরলে জুতা ভিজে যাচ্ছে, এখানে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকতেছে, অ্যাক্সিডেন্টের একটা আশঙ্কা থাকতেছে। অনেক ভোগান্তির ভিতরে আছি আমরা। এই গর্ত বা খাল থাকে, সেখানে নিজের অজান্তেই পা দিয়ে দেয় সাধারণ জনগণ, এবং পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। যখন রাস্তার উপরে পানি থাকে তখন তো আমরা জানতে পারি না যে আসলে রাস্তার নিচে, পানির নিচে কি অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে রিক্সা বা গাড়ি বা মোটরসাইকেল যাই যাক না কেন, তো দুর্ঘটনার সম্ভাবনা হয়ে থাকে। সাধারণত এটা আমাদের চোখে পড়ে আর কি, আমরা দেখি। রাস্তায় পানি আটকে তাহলে তো অসুবিধা তো হয়, কাদা সমস্যা তো লাগে। যে রাস্তা সবসময় না চলে, গত্র থাকলে গত্রর মধ্যে পড়ে থাকে। আর আমরা তো সবসময় এই রাস্তায় চলি, আইরে হয়ে যায় কোন গত্র আছে, এই না তো আর আমরা করি না। বাস থেকে নামার পরে পানির কারণে অনেক দূর পর্যন্ত আমার হাইটে আসতে হয়েছে। কোথাও কোথাও হাঁটু পানির উপরে পানি হয়ে গেছে। এখানে ড্রেনেজ সিস্টেমটা ঠিকমতো না থাকার কারণে পানিটা ঠিকমতো পাস হচ্ছে না। আমি এখন কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচে আছি, এখানেই এই অবস্থা। মিরপুর 10-এ ছিলাম, সেখানেও একই চিত্র দেখা গেছে। এই জলাবদ্ধতা অতি শীঘ্রই এটা নিরসন করা উচিত। সিটি কর্পোরেশন এটার দিকে নজর দেওয়া উচিত। হেঁটে আসছি কারণ পার হওয়ার মতো কোনো রাস্তা ছিল না, অনেক দূর, প্রায় 100 মিটার মতো হেঁটে আসতে হয়েছে। এই পরিস্থিতির সুযোগটা সবাই নেয়, রিক্সাওয়ালারাও ভাড়া বেশি চায় যে কোনো জায়গাতে। এটা ভাই স্বাভাবিক, আমরা আমাদের নেচার অনুযায়ী এটা মেনটেন করা উচিত। আর যেহেতু ভাড়া বেশি চাই, আমরা বার্গেনিং করে ভাড়া একটু কমায় আনার চেষ্টা করি। আর বৃষ্টির সময় আমরা ইচ্ছাকৃতভাবে ভাড়া কিছুটা বেশি দেওয়ার চেষ্টা করি। ঢাকার পরিস্থিতি খুবই বাজে, ড্রেনিং সিস্টেম, ড্রেনগুলো সব জ্যাম হয়ে আছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই বাজে, শার্ট প্যান্ট সব কিছু ভিজে একাকার অবস্থা। এইভাবে চলতেছে, সারাদিন এভাবে চলতে হবে। সরকার যতই স্টেপ নিক, আমরা পাবলিক যদি সচেতন না হয় এগুলো কখনোই ভালো হবে না। ময়লা আবর্জনা আমরা জেনে শুনে যে কোনো জায়গাতে ফেলতেছি, এইগুলো যদি ঠিক জায়গা মতো আমরা ফেলি, সেক্ষেত্রে অনেকাংশে এই ময়লা, এই ড্রেনগুলো বন্ধ হবে না, ময়লা পানিগুলো বেরিয়ে যাওয়ার একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। আর আমরা নিজেরাই ময়লা আবর্জনা নিজেরাই স্তূপ করে রাখি, পানি বের হওয়ার কোনো জায়গায় থাকে না। রিক্স তো অনেক কিছুই, গাড়িতে চাকা টাকা পাংচার হয়ে যায়। এই যে গাড়ি অনেক সময়, এই যে আমার গাড়ি নিজে স্টার্ট বন্ধ হয়ে পড়ে রয়েছে অলরেডি এই পানির কারণে, চলতে পারতেছি না। যদি এই পানিটা না থাকতো সুন্দর এত চলে, পুরো রাস্তা দেখেন 10 নম্বর পর্যন্ত জাম লেগে গেছে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগে প্রতিটা গাড়ি এই পার তো ওই পারে যায়। এটা জনসাধারণ যদি একটু সচেতন হয় তাহলে বোধহয় এটা রোধ করা সম্ভব। কারণ এই যে মেন হলে ঢাকনাগুলো, একটারও ঢাকনা নাই। এই ময়লা, দোকানের যত ময়লা টয়লা আছে সব মোটামুটি এগুলো সব ড্রেনে গিয়ে যানজটের সৃষ্টি, জাম হয়ে যায় পানি, যার জন্য এই অবস্থা। সময় নষ্ট। এখন এই পানিতে এসে গাড়ি বন্ধ হয়ে গেছে, বসে দিচ্ছি, মিস্ত্রি আসবে, ঠিক করবো, তারপরে চলে যাবো। আমি তো বিগত 10-15 বছর ধরে এই সমস্যা দেখতেছি, কোনো উন্নতি দেখা যায় না।